এর পর্ব হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র মদিনা শরীফে জন্ম লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও বিদ্বান ও আল্লাহর প্রেমিক। তার মা হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাঁধি ছিলেন। তার মা যখন ঘরের কাজে ব্যস্ত থাকতেন এবং যখন তিনি ক্ষুধায় কাঁদতেন, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃ স্নেহে তাকে কোলে নিয়ে দুধ পান করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া। অন্য এক হাদিসে বর্ণনায় জানা যায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে হাসানকে কোলে নিয়ে দোয়া করলেন। এই পবিত্র দোয়ার ফলে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর নিকট নৈকট্য হাসিল করেন। নামকরণ কথিত আছে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জন্মগ্রহণ করার পর তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হয়। হযরত ওমর তাকে দেখে বলেন, এত সুশ্রী, সুতরাং এর নাম হাসান রেখো। সেমতে তার নাম হাসান রাখা হয়। বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও শৈশবে তাকে যত্নের সাথে প্রতিপালন ও দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে ইমাম বানাও যাতে সারা বিশ্বের মানুষ তার অনুসরণ করেন। হযরত হাসান 130 জন সাহাবার সান্নিধ্য লাভ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার গভীর সুসম্পর্ক ছিল এবং তার কাছে থেকেই তিনি ইলম অর্জন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হাতেই তিনি মুরিদ হন। জীবন পরিবর্তন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর প্রথম মানসিক পরিবর্তন সম্পর্কে বলা হয়। হাসান মণি মাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসার কাজে একবার তিনি রোম নগরে গেলেন। রোমের একজন উজিরের সাথে তার বন্ধুত্ব হয়। একদিন ওই উজিরের অনুরোধে তিনি শহরের উপকণ্ঠে এক জায়গায় ঘোড়ার চড়ে ভ্রমণ গিয়ে সেখানে অত্যন্ত সুসজ্জিত সুবৃহৎ স্বর্ণ ও মণি মাণিক্য খচিত তাঁবু প্রতিষ্ঠান দেখতে পান। একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কি বলতে চায় বলতে চলে যায়। এরপর বিধান ও পণ্ডিত এসে পূর্বের ন্যায় তাঁবু প্রদক্ষিত করে কিছু বলতে চলে গেলেন। পরক্ষণে প্রায় 2 শতাধিক সুসুন্দরী বাঁধি প্রত্যেক বহু মূল্যবান মণি মাণিক্যপূর্ণ থালা মাথায় নিয়ে তাঁবু প্রদক্ষিণ করে কি যেন বলতে চলে গেল। সর্বশেষ স্বয়ং রোম সম্রাট ও তার উজির তাঁবুর ভিতর প্রবেশ করে কিছু সময় পর বের হয়ে গেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এটা দেখে আমি অবাক হয়ে উজিরেরকে এর কারণ জিজ্ঞেস করলে উজির বলেন, এই সম্রাটের এক সুদর্শন ও গুণবান রাজপুত্র ছিলেন। সেই পুত্রের প্রতি সম্রাট অত্যন্ত দুর্বল ছিলেন, প্রচণ্ড ভালোবাসতেন তাকে। হঠাৎ পুত্র কঠিন রোগে আক্রান্ত হলে চিকিৎসকগণ শত চেষ্টাতেও তাকে বাঁচাতে পারলেন না। তাকে এই তাঁবুতেই দাফন করা হয়েছে। বাদশার প্রতি বছর একটি বিশেষ দিনে মহা আড়ম্বরে তার সমাধি দর্শন করতে আসেন। আজ সেই দিন। আপনি প্রথমে যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিণ করতে দেখতে পেয়েছেন, তারা বলছিল, হে রাজকুমার, তোমার যে পরিণতি হয়েছে আমাদের বাহুবলে যদি তা দূরীভূত করা সম্ভব হতো, তাহলে আমরা প্রাণগত প্রচেষ্টায় তোমাকে মুক্ত করতাম। কিন্তু যিনি এর নিরন্তর
তার সাথে কোনো যুদ্ধ চলে না। বিদ্যা নবমণ্ডলী এসে বলেছেন, হে রাজকুমার, যদি আমাদের জ্ঞান বিজ্ঞান ও পণ্ডিত্যের বলে এই কষ্ট দূর করা সম্ভব হতো তাহলে আমরা তোমার জন্য তা করতাম। সম্মানিত বিদ্যগণ এসে বলেছেন, হে যুবরাজ, যদি সুপারিশ ও কান্নাকাটি করে তোমার জীবন রক্ষা করতে পারতাম তাহলে আমরা কখনো তা থেকে বিরত হতাম না। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মাথায় নিয়ে এসে বলল, হে প্রভু, যদি ধনরত্ন ও সৌন্দর্য দ্বারা তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হতো তবে তোমার জন্য এই ধনরাশি উৎসর্গ করতাম। কিন্তু যিনি এসব সৃষ্টি করেছেন তার কাছে ধন রত্ন ও রূপ লাবণ্যের কোনো মূল্য নেই। সর্বশেষে সম্রাট এগিয়ে এসে বললেন, হে প্রাণপ্রিয় পুত্র, তোমার পিতার হাতে আমার কি শক্তি আছে? আমি তোমার জন্য সৈন্যদল, বিদ্বান বৃদ্ধ পুরুষ, রূপ লাবণ্য সম্পন্ন দাসী ও মহিলাদেরকে উপস্থিত করেছি এবং আমিও নিজেই এসেছি। সৈন্যবল, পাণ্ডিত্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূর করা সম্ভব হতো তাহলে সর্বশক্তি দিয়ে তোমার প্রাণ রক্ষার চেষ্টা করতাম। কিন্তু যিনি এমনটি করেছেন তোমার পিতা, সমস্ত পৃথিবী তার শক্তি মোকাবেলায় সম্পূর্ণ দুর্বল। এই বলে চোখের পানি ফেলতে ফেলতে বাদশাহ বাইরে বেরিয়ে এলেন। এই উৎসবটি প্রতি বছর এই নির্দিষ্ট দিনে করা হয়ে থাকে। উজিরের সাথে বর্ণনায় হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের এর হৃদয় নাড়া দিয়ে গেল। তিনি বড়ই অনুতপ্ত, ব্যাকুল হয়ে স্বীয় ব্যবসা পরিত্যাগ করে পারলৌকিক চিন্তায় অধীর হয়ে ফিরে এলেন। তিনি প্রতিজ্ঞা করেন, আর কখনো এই নশ্বর এবং পাপপূর্ণ সংসারের মোহে নিজেকে জড়াবেন না। তখন থেকেই তিনি ইবাদত ও রিয়াজাতে নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করলেন যে সেকালে তার মতো কঠোর রিয়াজাতে আর কাউকে দেখা যায়নি। তিনি 70 বছর অজু সহ ছিলেন। অজু বিনষ্ট হলে তার সাথে সাথে আবার অজু করে নিতেন। বর্ণিত আছে, তিনি প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর ওয়াজ নসিহত করতেন। একদিন কোনো এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের কি প্রকারে এত জ্ঞান ও মহৎ হলেন? উত্তরে দ্বিতীয় ব্যক্তি বললেন, সকলের তার জ্ঞানের মুখাপেক্ষী এবং তিনি আল্লাহ তাআলা ছাড়া আর কারো মুখাপেক্ষী নন। দিনের বিষয়ে সবাই তার মুখাপেক্ষী বলেই তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহ এর মাকাম বর্ণিত আছে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের প্রতি জুম্মাবারে তার মাহফিলে হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইকে না দেখলে বয়ান হতে বিরত থাকতেন। জনৈক শ্রোতা একদিন তাকে বললেন, মাহফিলে অনেক বুজুর্গ ব্যক্তি আপনার বয়ান শ্রবণ করার জন্য একত্রিত হয়েছেন, এজন্য বৃদ্ধা মহিলা মাহফিলে উপস্থিত না হলে ক্ষতি কি? হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে বললেন, তা বটে, আমি যে শরবত হাতির পানের উপযুক্ত করে তৈরি করেছি তা পিপীলিকার মুখে কেমন ঢেলে দেব? প্রশ্নোত্তরে একদিন লোকজন তাকে জিজ্ঞেস করল, হজরত, মুসলমানি কি এবং মুসলমান কে? তিনি বললেন, মুসলমানি কিতাবে ও মুসলমান কবরে আছেন। অন্য একবার লোকে জিজ্ঞেস করল, ধর্মের মূল কি? প্রতি উত্তরে তিনি বলেন, আল্লাহকে ভয় করা। আবার প্রশ্ন করা হলো, কি জিনিস আল্লাহকে ভীতিকে ধ্বংস করে? কি বললেন, লোভ। তিনি বললেন, লোভ। প্রশ্ন করা হয়, হজরত, আদন কি? উত্তরে তিনি বললেন, সেটি স্বর্ণ নিমিত্ত একটি অট্টালিকা, যে অট্টালিকায়
নবী রসুলগণ, শহীদ, সত্যবাদী ও সুবিচারক বাদশাহদের স্থান হবে, আর কেউ সেখানে স্থান পাবে না। তাকে আবার প্রশ্ন করা হয়, যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কিভাবে করতে পারে? তিনি উত্তরে বলেন, প্রথমে নিজের চিকিৎসা ও পরে অন্যের চিকিৎসা করবে। একদিন একদিন তিনি বললেন, হে মহামানবগণ, তোমরা আমার উপদেশ শোনো। আমার জ্ঞান ও অভিজ্ঞতা তোমাদের উপকারে আসবে। শ্রোতাগণ উত্তর করেন, হুজুর, আমাদের অন্তর নিগৃহীত, আপনার কথা আমাদের মনে মেনে নিচ্ছে না, কি করব? তিনি উত্তরে বললেন, না, নিদ্রিত নও, বরং মৃত। কেননা নিদ্রিতকে ঠেলা দিলে সে অবশ্যই জেগে উঠবে, কিন্তু মৃত ব্যক্তি কখনো জাগে না। কেউ কেউ বলল, হুজুর, একদল লোক এজন্য আপনার বক্তৃতা শুনে ও মনে রাখে, যেন তার মধ্যে দোষ ত্রুটি বাহির করতে পারে। একথা শুনে তিনি বললেন, আমার আমার হে ভাইরা আমার, আমি আল্লাহর সান্নিধ্যে নিজেকে জান্নাতের দেখার প্রত্যাশী মানুষের কাছ থেকে নিরাপদ থাকার প্রত্যাশী না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত তাদের জিহ্বা আক্রমণ থেকে নিরাপদ নন। আমি আর এমন কে যে তাদের কাছ থেকে নিরাপদ থাকার আশা করতে পারি? লোকেরা জিজ্ঞেস করল, হুজুর, কেউ কেউ এমনও বলেন, প্রথমে নিজে পবিত্র হবে, পরে লোককে উপদেশ দান করবে। এই উত্তরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শয়তানও আশঙ্কা করে যে সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ। তারা তখন বলল, মুমিন কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতগণের কথা ভুলে গিয়েছ? মুমিন যদি মনের দুঃখ কষ্ট দূর করে খাঁটি মুমিন হয়, তাতে দোষ কি? এক সভায় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছিলেন। এমন সময় সামর্থ্যসহ খোলা তরবারি হাতে হাজ্জাজ সেখানে উপস্থিত হলেন। এক ব্যক্তি আস্তে আস্তে বলতে লাগলো, আজ হাসানকে পরীক্ষা করা যাবে। তিনি হাজ্জাজকে দেখা মাত্রই তার সম্মানার্থে বয়ান বন্ধ করেন কিনা। হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করে চুপচাপ এক কোণে বসে পড়লেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর প্রতি ভ্রক্ষেপ না করে বয়ান করতে লাগলেন। এমনটি দেখে সে ব্যক্তি বলল, হোসেন, সৌন্দর্য বয়ান শেষ হলে হাজ্জাজ তার কাছে গিয়ে হাতে চুম্বন খেয়ে বললেন, যদি কেউ সত্যিকার অলিকে দেখতে চাও, তাহলে হযরত হাসান বসরিকে দেখো। একবার কোন এক বিশেষ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক নির্দেশ জারি করেছিলেন যে সমস্ত মিম্বার যেন ভেঙে ফেলা হয় এবং বক্তাদেরকে যা তা বক্তৃতা দিতে যেন নিষেধ করা হয়। তিনি একদিন ছদ্মবেশী হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর মজলিসে গমন করেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সে সময় বয়ান করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করেন, আপনি কি আলেম না মুতাআল্লিম? তিনি বলেন, আমি আলেম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যে হাদিস আমার কাছে এসে পৌঁছেছে, আমি সেগুলো পূর্ণ আওড়াচ্ছি মাত্র। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তাকে নিষেধ করলেন না, বরং তিনি বললেন, এই যুবকটি সৎ ও সুবক্তা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে উপরন্তু মন্তব্য প্রকাশ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পরে যখন জানতে পারলেন যে ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তাড়াতাড়ি মিম্বার থেকে নেমে তার খোঁজে বের হয়ে অনেক দূরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে সবিনয়ে আরজ করলেন, হুজুর, আল্লাহ হস্তে আমাকে ওযু শিক্ষা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাব নামক স্থানে বসে একটি পাত্রে পানি
আনার জন্য আদেশ দিলেন। পানি নিয়ে আসলে তিনি হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহিকে অজুর নিয়ম শিক্ষা দেন। একবার বসরা নগরে বৃষ্টি অভাব দুর্ভিক্ষ দেখা দিলে তাকে দোয়া করার জন্য অনুরোধ করলে তিনি বললেন, যদি তোমরা বসরার বৃষ্টি পানি পেতে চাও তাহলে আমাকে এই নগর থেকে বের করে দাও। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহে যখন চিন্তায় মশগুল থাকতেন তখন তাকে জল্লাদের সম্মুখে উপস্থিত অপরাধী বলে মনে হতো। তাকে কেউ কখনো হাসতে দেখেনি। একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহে এক ব্যক্তিকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমি মুহাম্মদ ইবনে কাব রহমাতুল্লাহ আলাহের মজলিসে গিয়েছিলাম। তিনি বলেছেন, মুমিনদের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর দোজখের আযাব ভোগ করতে হবে। এই কথা শুনে মনে বড় দুঃখ হওয়া আমি ক্রোধ করছি। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহে বলেন, হায়, যদি হাসান বসরি তাদের মধ্যে একজন হতো এবং কয়েক হাজার বছর দোজখের যন্ত্রণা ভোগ করেও উদার পেত তাহলে কতই না ভালো হতো। তিনি একদিন একাকী ঘরে বসে কাঁদতে থাকলে লোকজন এসে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন? তিনি উত্তরে বললেন, আমি অজ্ঞতার দরুন এমন কোনো কাজ কখনো করে থাকি যা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অপ্রিয় এবং কিয়ামতের দিন আল্লাহ পাক যে অপরাধের দরুন আমাকে যদি বলেন যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নেই এবং তোমার কোনো ইবাদতই আমার কাছে গ্রহণযোগ্য নয়, তখন আমার কি অবস্থা হবে? এই ভেবে কাঁদছি। একদিন তিনি মসজিদের ছাদে বসে ক্রোধন করতে করতে চোখের পানিতে গনুদেশ সিক্ত করে ফেললেন। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হুজুর, এই পানি পবিত্র কিনা? তিনি উত্তরে বললেন, এটা ধুয়ে ফেলো, কারণ এটা পাপীর অশ্রু। একদিন তিনি এক জানাজার নামাজের উপস্থিত হয়ে নামাজের শেষে লাশ দাফন করে তিনি মৃত ব্যক্তির কবরের শিউরে বসে ক্রন্দন করতে লাগলেন। তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, হে বন্ধুগণ, এই কবর দুনিয়ার শেষ গৃহ এবং পরকালের প্রথম গৃহ বলে মনে করো। এই আশার পৃথিবীতে কেন তোমরা আনন্দে বিভোগ থাকো এবং কেনই বা আল্লাহ তাআলার ভয়ে ভীত হও না? এটাই এই পৃথিবী প্রথম ও শেষ পরিণতি। তাহলে কেন উৎসব আনন্দ পরিত্যাগ করছো না? হে অলস ব্যক্তিরা, কাজেই তোমরা সবার প্রথম ও শেষ কাজেই সন্ধান করো। লোকজন তার এই কথা কটি শুনে ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে পড়ে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহে বাল্যকালে একটি পাপ করেছিলেন। সেই পাপের কথা সর্বদা মনে রাখার জন্য যখনই তিনি কোনো নতুন বস্ত্র পরিধান করতেন তখনই তার উপরন্ত পাপ কাজটির কথা লিখে রাখতেন এবং স্মরণ করে ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে পড়ে যেতেন।